শুভ সন্ধ্যা। হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। শীত হয়েছে তো কি হয়েছে, নানা ধরনের, পুনে থেকে, দেশি থেকে, আরও অনেক রকমের আছে। আমি সব পরিচিতি এখনো হইনি। তো এত সুন্দর সুন্দর ফুল ফুটছে আর এত সুন্দর পাতা, কেনই বা এত সুন্দর হলো, সেই সব রহস্যগুলো জানতে হলে আজকের পর্বটা দেখতে হবে। তো চলো আজকের পর্বে যাওয়া যাক। আমার কথোপকথন বলতে স্টুডেন্টদের সাথে, স্কুলে যাই আর নতুন নতুন সব বাগান করেছে, বাগানি হয়ে উঠেছে। এক একদিন এক এক রকম আবদার, বলে ম্যাম শীত তো, ফুল ফুটছে না, পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, কি উপায়? তো আমি বললাম যে আমি যেভাবে গাছগুলো করছি তোরাও কর, নিশ্চয়ই তোদের ভালো হবে। তো আজকে একান্তই ওদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা। আমার গাছ আছে মোটামুটি, খুব ভালো খুব খারাপ না। দেখো এই গাছে কত লণ্ঠন জবা গাছে শোভা দিচ্ছে, এত সুন্দর সুন্দর, অপূর্ব লাগছে। তো প্রথমত আমি তোদের উদ্দেশ্যে বা সকলের উদ্দেশ্যেই বলছি যে জবা গাছ করতে গেলে ফুল সানলাইট, যেটাকে বলে সূর্যের আলো, সম্পূর্ণ সূর্যের আলো যেখানে এসে পৌঁছবে সেইখানেই তোদের রাখতে হবে। আর প্রথমত, দ্বিতীয়ত এই গাছে জলটা বুঝে শুনে দিতে হবে। আমার যেহেতু এটা মাটিতেই দেওয়া আছে, খুব সুন্দর হয়েছে, মাটিতে জল দিলেই টেনে নিচ্ছে। কিন্তু যারা টবে লাগিয়েছো তাদের বলছি আমি যে যাতে জলের নিচের অংশটা, জল নিকাশি ব্যবস্থা যেটা বলে, সেটা যেন খুব সুন্দর হয়। টবে যখন গাছ লাগাবে অবশ্যই নিচে একটা টব ভাঙা দিয়ে, তার উপরে একটু বালি দিয়ে, তারপরে তোমরা যেরকম মাটি দেবে গোবর সার আর মাটি মিশিয়ে দিয়ে তার মধ্যে গাছটাকে রোপণ করে দেবে। এবার আসি তা এদেরকে কিভাবে গাছ কাটাই ছাঁটাই করতে হবে। এই কাটাই ছাঁটাই এখন করার দরকার নেই, ফেব্রুয়ারি মাসে কাটলেই হবে। তবে যারা অনেক উঁচু হয়ে গেছে গাছ, মনে হচ্ছে কুড়ি আসছে না, তারা একটু কেটে দিতে পারো। প্রথমত দেখছো এক একটা পাতা হলুদ হয়ে গেছে, কেন হয়েছে না, এর পাতার যে রঞ্জক পদার্থটা থাকে, ক্লোরোফিলটা নষ্ট হয়ে গেছে। কেন হয়েছে? নিশ্চয়ই কোনো কারণে হয়েছে, জল বেশি পেয়েছে বা কোনো কারণে অপুষ্টিজনিত এটা রোগ, ক্লোরোসিস। তো এটাকে আমাকে কি করতে হবে সেটা আমি বলছি। প্রথমত আমাদের দিতে হবে ফাঙ্গিসাইড। আমি কি ইউজ করি দেখো, ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড। এটা 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের গোড়াতে ঢেলে দেবে। দিয়ে প্রথম, এটা হচ্ছে ট্রিটমেন্ট, প্রথম দিন এটা করতে হবে। ফাঙ্গিসাইড এবার যার কাছে যা আছে, সাফ থাকতে পারে, ব্যাবিস্টিন থাকতে পারে, যার কাছে যা আছে সেটা তোমরা ইউজ করবে। দ্বিতীয় দিন কি করবে দেখো, জাপ পোকা, মিলিবাগ, অনেক রকম পোকা লাগে। এই যে দেখো এমিডা, এটা হচ্ছে ইনসেক্টিসাইড। ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ কারা না, যারা পাখা মেলে ওড়ে, যাদের ডানা নেই কিন্তু লম্বা শরীরটা দিয়ে এই কচি কচি পাতাগুলোকে খেয়ে ফেলে। তার জন্য সপ্তাহে আমাদের একবার বা 15 দিন অন্তর এই ইনসেক্টিসাইড কি করতে হবে, 2 ml 1 লিটার জলে গুলে দিতে হবে, ব্যাস। তৃতীয়ত আমাদের কি করতে হবে, এই খোল ভেজানো জল, খোল দেখো আমি অনেকটাই ভিজিয়ে রেখেছি, তবে 1 লিটার জলে 100 গ্রাম, তার সঙ্গে পেঁয়াজের খোসাও দিয়ে রেখেছি। 1 লিটার জলে 100 গ্রাম গুলে তার সঙ্গে কি করতে হবে, আরও 5 লিটার জল দিয়ে মিশিয়ে পাতলা করতে হবে। তার সঙ্গে আরও একটা খাবার দিতে হবে। কি খাবার দেব তো তোমাদের তো দেখাচ্ছি, তোমরা পরপর দেখতেই থাকো। এইভাবে গুলে গুলে নিতে হবে। তাহলে 1 লিটার জলে 100 গ্রাম খোল ভেজানো জল, এটা তোমরা 24 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো বা 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, যার যা ইচ্ছা করতে পারো। এবার এর মধ্যে কি দিতে হবে, DAP, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, এর মধ্যে আছে নাইট্রোজেন ফসফেট। এটা কি করবে, পাতা যে
নতুন গাছের যে ডাল, কচি পাতা, এগুলোকে আনবে। আনতে গেলে আমাদেরকে দিতেই হবে নাইট্রোজেন। নাইট্রোজেনের কাজ হচ্ছে কি, কচি পাতা আনা, ডাল আনা। ফসফেট তো মূল সুগঠিত করে, এটা দিতেই হবে। এটাকে কি করতে হবে, একদিন এর মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তারপরে দিতে হবে। যে কোনো ফুল গাছেই ডিএপিটা খুব খুব ভালো। এছাড়া 10-26-26ও দিতে পারো, তবে আমি যেটা করি আমি সেটাই দেখাই। আমি এই খোল জলের মধ্যে ডিএপিটা ভিজিয়ে নিয়ে পরের দিনকে দেব। কিভাবে দেব তো তোমাদের দেখো, পরের দিন চলে এসেছি, পাতলা একদম, খুবই পাতলা, যেন মনে হচ্ছে চিনির শরবত। এত পাতলা, এত পাতলা। যত পাতলা দেবে তত ভালো, কারণ ঘন দিলেই কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। চলে এসেছি আমার ওপরের গাছে, মাত্র 2টো গাছ আছে বস্তাতে, হাতের কাছে রেখেছি। খুব ভালো লাগে, মায়া, অনেক গাছ ছিল, যার জন্য 2টো খুব অনুরোধ করে রেখেছি। প্রথম সপ্তাহে খোল ভেজানো জল দেওয়া হয়ে গেল। তারপরে আসছে এনপিকে, নাইট্রোজেন, ফসফেট আর পটাশিয়াম। কত মাত্রায় আছে, 19-19-19, মানে 19 ভাগ 19 ভাগ 19 ভাগ। এটা আমাদের দিতে হবে। কিভাবে দিতে হবে, শুকনো দিলে হবে না, আমাদেরকে জলে গুলে দিতে হবে। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এটা সালফেট, লবণের মতন কিন্তু লবণ না। এটা দিলেও এটারও কাজ আছে, দুটোরই কাজ আছে। আমরা কি করব, 1 লিটার জলে 2 গ্রাম করে গুলে দিতে হবে, কারণ এটা জলে দিলেই কিন্তু গুলে যায়, ডিজলভ হয়ে যায়, যাতে দ্রবণীয়, যেটাকে বলে জলের মধ্যে যেটা গুলে যায় তাকে বলে দ্রবণীয়। তাহলে এই ম্যাগনেসিয়াম সালফেট এবং এনপিকে সহজে গুলে যাচ্ছে। এটা আমাদেরকে কি করতে হবে, স্প্রে করে দিতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট আর এনপিকে অনেকে কি করে, শুকনো দেয়, শুকনোর থেকে জলে গুলে দিলে সব থেকে ভালো কাজ হয়। তাহলে এইভাবে 2 গ্রাম 2 গ্রাম করে 1 লিটার জলে গুলে নিয়ে আমাদের খুব ভালো করে গাছের প্রত্যেকটা পাতাতে সুন্দর করে স্প্রে করে দিতে হবে। এটা দিলে কি হবে না, এটা ম্যাগনেসিয়াম সালফেট কি করবে, গাছের পাতাটাকে আরও সবুজ ভাবটা বাড়িয়ে তুলবে। সবুজ ভাব মানে ক্লোরোফিলটা আসবে, ক্লোরোফিল আসলে কী হবে, খুব ভালো মতন খাবার তৈরি করতে পারবে, খাবার তৈরি হলে দেখতে সুন্দর হবে, ফুলও আসবে। আর এনপিকে হচ্ছে নাইট্রোজেন, ফসফেট আর পটাশিয়াম। নাইট্রোজেন তো কচি কচি পাতা, ডাল আনবে, আর ফসফেট তো শিকড়টাকে মজবুত করবে, পটাশিয়াম কি করবে, ফুল আনবে, ফুলের কুঁড়ি আনবে। অনেক সময় অনেকে বলে, বা আমিও দেখেছি, ফুলের কুঁড়ি ঝরে যায়, কিন্তু আমার কিন্তু ঝরে না। আমার এইটাই হচ্ছে কি বলবো, আমার ভাগ্য যে আমার গাছে কিন্তু কোনো দিন ফুলের কুঁড়ি ঝরে না। কেন ঝরে না আমি জানি না, তবে এটা ঝরে কেন জানো, এটা বেশি পরিমাণে যদি জল হয়ে যায় তাহলে ঝরে যাবে। তার জন্য জলটা কিন্তু ঠিক করে দিতে হবে, অবশ্যই জল ঠিক করে দেবে। বেশি জল হয়ে গেলে কিন্তু পাতাও হলুদ হয়ে যাবে, কুঁড়িও ঝরে যাবে, অবশ্যই দেখবে। আর যে ডালগুলো একটু বড় বড় হয়ে গেছে তোমরা কেটে দিতে পারো। এই যে চলে এসেছি স্প্রে, দেখো প্রতিটা পাতায় সুন্দর করে আমি স্প্রে করে দিলাম। এক হাতে কাজ করি তো স্প্রেটা আমি দেখাতে পারলাম না, তবে তোমরা স্প্রে করে দেবে প্রত্যেকটা পাতায়, কারণ মিলিবাগ একান্ত মানে কি বলবো, পরবর্তী হচ্ছে মিলিবাগ তাড়াতে হবে, সেটা আমি তোমাদের বলবো এবং আমার ভিডিওতেও আছে। এবার আসছে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসাতে প্রচুর পটাশিয়াম আছে, যার জন্য কি করে, এতে ফুল ও ফল আনতে সাহায্য করে। তো এটা একদিন ভিজিয়ে রাখবো, মাত্র একদিন ভিজিয়ে 1 গ্লাস জলে 75 ভাগ জল নিয়ে 25 ভাগ এটা মেশাবে। তার মানে 1 বালতি জলে 1 গ্লাস দিয়ে দিলেই যথেষ্ট। পাতলা করে গাছের গোড়ায় দিয়ে দেবে, দেখবা প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে। তো এই ছিল আজকের আমার পর্ব। আর অগ্রভাগে যদি কুঁড়ি না আসে এভাবে কেটে দেবে, কাটলেই দেখো প্রত্যেকটা পর্ব থেকে যে কক্ষ আছে সেই কক্ষ থেকে একটা করে কাণ্ড বেরিয়ে যাবে, কচি কচি। যতটুকু জানি ততটুকুই বললাম, তাতে তোমাদের উপকার হবে। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে। ফিরে আসবো আবার পরবর্তী ভিডিওতে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
আবার দেখাবো পরের ভিডিওতে। আজকে আসি, টাটা।